আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখন সকাল বাজে 5:48। আমি একটু ঢাকার দিকে যাচ্ছি আমার একটা জরুরি প্রয়োজনে। তার আগে এই পরিবেশটা দেখেন। এই যে সাদা সাদা আপনারা ভিডিওতে আসলে যেটা দেখছেন, এটা আসলে কোনো ইফেক্ট না, এটা রিয়েল অথেন্টিক বাস্তব হক হালালি। তো আসলে এটা হচ্ছে শীতের দিনে যে কুয়াশা হয় রাস্তায়, সেই কুয়াশা দেখে নিন। আচ্ছা, এবার মূল টপিকে চলেন। যে আসলে আমাদের দেশের যে প্রকৃতি, সেই প্রকৃতি একটা বিরূপ একটা প্রতিক্রিয়া করতেছে, বা বলতে পারেন যে যাচ্ছে তাই একটা আচরণ করতেছে। অবশ্য এজন্য কিন্তু অবশ্যই প্রকৃতি দায়ী নয়, ডেফিনেটলি আমরা দায়ী। মানে আমরা দায়ী বলতে মানুষ দায়ী, যার কারণে প্রকৃতি এরকম বিরূপ আচরণ করতেছে। যেমন এই মুহূর্তে আপনারা তো আসলে ফিল করতে পারতেছেন না, বাট আমি আমার মতো করে যদি বলি, তাহলে শীতের আগমন হয়েছে। হ্যাঁ, মানে শীত আসতেছে আসতেছে, গরমের দিন চলে যাচ্ছে। এই টাইমটাতে যে আবহাওয়াটা থাকে, না শীত না গরম, একটা মিষ্টি মিষ্টি একটা আবহাওয়া, রাইট নাও এই আবহাওয়াটা চলতেছে। যদিও এখন খুব সম্ভবত মানে গ্রীষ্মকাল চলতেছে আর কি। তো এই যে গ্রীষ্মকালের এই সময়ে, বর্তমান সময়ে তাপদাহ চলতেছে 38, 39, অ্যান্ড রাজশাহীর দিকে বা উত্তরবঙ্গের ওই পাশটাতে, দিনাজপুরের ওই দিকে 40-41 পর্যন্তও দেখেছি যে এরকম তাপদাহ চলতেছে। তাহলে দিনের বেলা যদি এই পরিমাণ তাপদাহ থাকে, সকালবেলার আবহাওয়াটা কেন কুয়াশাযুক্ত? সেটার একমাত্র কারণ হচ্ছে প্রকৃতি তার বিরূপ আচরণ করতেছে। এর পেছনে কারণটা কি? কারণটা হচ্ছে যে আমরা যে পরিমাণে আসলে প্রকৃতিকে ধ্বংস করতেছি, এই ধ্বংস করার মূলেই আসলে প্রকৃতি আমাদের সাথে তার মানে আসল রূপটা দেখাচ্ছে, অ্যান্ড তার প্রতিশোধ পরায়ণ আচরণটা সে করতেছে। দিনের বেলায় প্রচণ্ড রকম গরম, এবং যেটা রাত 2টা-3টা পর্যন্ত প্রচুর থাকে, অ্যান্ড ফজরের টাইমে ওই টাইমে ঠান্ডা পড়ে, কুয়াশা পড়ে, যেটা আসলে মানে খুবই খারাপ একটা মানুষের শরীরের জন্য। কারণ সারা রাত আপনি যখন ধরেন এসি ছাড়া যদি ঘুমান, তাহলে সারা রাত আপনি যখন গরমে কষ্ট করছেন, ঠিক ওই একই রাতে আপনি ফজরের সময় কাঁথা গায়ে দিয়ে, ফ্যান ছাইরা কাঁথা গায়ে দিয়ে ঘুমাইতে হয়। তাহলে এখন বুঝেন অবস্থাটা যে কি হচ্ছে। এই যে এর জন্য যদি আমি বলি যে আসলে মূল কারণটা কি, যেমন এই যে রাস্তাটা দেখছেন, দুই পাশে কিছুই নাই, হালকা পাতলা কিছু গাছপালা আছে, কিন্তু এই রাস্তাটাতে গত 5 বছর আগেও প্রচুর গাছপালা ছিল। এই পাশে প্রচুর গাছপালা ছিল, কিন্তু এই যে উন্নয়ন, এই উন্নয়নের নামে এই রাস্তার দুই ধারের গাছ সারা বাংলাদেশেই প্রচুর পরিমাণে কাটা হয়েছে। হ্যাঁ, ডেফিনেটলি আমি উন্নয়নের বিরোধিতা করছি না, উন্নয়ন হবে, উন্নয়ন হওয়া দরকার, হবেই। কিন্তু বিষয়টা হলো যে দেখেন, এই যে রাস্তাগুলার আশেপাশে মামুরা কি করে, এনে চেক করে না অন্য কিছু, যাই হোক মামু কাকা মামুরা করে। সিগনালে পড়লাম, খুব সম্ভবত ট্রেন যাবে। হ্যাঁ, আমাদের এখানে এটা হচ্ছে এলাঙ্গা ট্রেন লাইন, ট্রেন চলে আসছে। ওকে, এই তো ট্রেন লাইন পার হয়ে গেলাম। তো যেটা বলতেছিলাম আসলে, যে এই যে দুই পাশের গাছপালা যে কাটা হয়েছে, কাটার পরে রাস্তা বড় করা হয়েছে, অ্যান্ড উন্নয়ন করা হয়েছে। আমি ডেফিনেটলি উন্নয়নের পক্ষে, কারণ উন্নয়ন না হলে 5 বছর আগে এই রাস্তাটা যেমন ছিল, ওই রাস্তাটা চলাচল করতে খুব কষ্ট হয়েছে। এখন মনে করেন আমার এলাকা থেকে ঢাকা হচ্ছে প্রায় 120 কিলো প্লাস। তো একটা সময় ঢাকা যাইতাম 5 ঘন্টা 6 ঘন্টা লাগাইয়া, হ্যাঁ, সিঙ্গেল রোড ছিল। এখন এই 120 কিলো যাইতে আমার 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লাগে ম্যাক্স। তো
এই যে উন্নয়ন, এই উন্নয়নের কারণেই কিন্তু যাতায়াত ব্যবস্থা ভালো হয়েছে এবং হচ্ছে খুব দ্রুত আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় মানে যেতে পারতেছি। কিন্তু ব্যাপারটা হইলো যে এই যে উন্নয়নের নামে রাস্তার যে গাছগুলা কাটা হইলো, এরপরে আসলে গাছ কই? গাছ লাগাতে তো হবে। এই যে দেখেন ফাঁকা রাস্তায় কোনো গাছ নাই, গাছ তো লাগাতে হবে, তাই না? তো এই যে গাছ না লাগানোর ফলে এই যে রাস্তার যে উত্তাপ এবং পরিবেশের যে ভারসাম্যহীনতা, এটার কারণেই মূলত আসলে এই বিরূপ আবহাওয়া আমরা দেখছি। দিনের বেলায় প্রচণ্ড রকম 39 ডিগ্রি, 40 ডিগ্রি, 41 ডিগ্রি রোদ, আবার রাতের বেলা একদম কুয়াশা, মানে শীতের দিনের যে কুয়াশাটা। তো এখন বাইকিং কমিউনিটি বলেন বা আদার্স অন্যান্য কমিউনিটি বলেন বা এমনি সাধারণ জনগণের মধ্যে বলেন, আবার গাছ লাগানোর একটা মানে ঝোঁক তৈরি হয়েছে, একটা ব্যাপক একটা বিপ্লব চলতেছে ফেসবুকে বিশেষ করে। ওকে, আমি এটার সাথে একমত, অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু যারা গাছ লাগানোর উদ্যোগ নিচ্ছেন অ্যান্ড যারা গাছ লাগাচ্ছেন, আপনাদেরকে বলতেছি যে আপনারা কি একটাবার ভেবে দেখেছেন যে এখন সময়টা কি, এবং এই সময়ে এই তাপদাহের মধ্যে যদি আপনি গাছ লাগান, সেই গাছটা টিকে থাকবে কিনা? যদি আপনি গাছ লাগান তাহলে অবশ্যই সেটাকে আপনার পরিচর্যা করতে হবে। এরপরেও এই পরিচর্যা বলতে কি সকাল বিকাল পানি দেওয়া, তাই না? কিন্তু এরপরেও মানে এই মুহূর্তে, এই আবহাওয়ায়, এই সিচুয়েশনে, এই মৌসুমে গাছ লাগায় গাছ টেকানোটা অনেক কঠিন, ঠিক আছে? তো বছরের পর বছর আমরা প্রকৃতিটাকে ধ্বংস করছি। এখন যেহেতু উদ্যোগ নিচ্ছি যে আমরা প্রকৃতিটাকে আবার আস্তে আস্তে আগের ভারসাম্যতায় ফিরিয়ে আনবো। ওকে, আমি স্যালুট জানাই আপনাদেরকে যে আপনারা এই উদ্যোগটা নিয়েছেন এবং আমরাও এটা করবো ইনশাআল্লাহ। তো এখন মূলত যে বিষয়টা, তাহলে একটু ধৈর্য ধরেন। আপনাদেরকে বলবো যে একটু ধৈর্য ধরেন। কয়েকটা মাস পরেই, কয়েকটা মাস না, এই এক মাস পরেই হয়তো আপনার বর্ষার সিজন চলে আসবে, বৃষ্টি হবে। বৃষ্টি হওয়ার পর আপনার মনে করেন যে মাটিতে পানির পরিমাণ বাড়বে, অ্যান্ড তখন হচ্ছে গাছ লাগানোর মোক্ষম সময়। অ্যান্ড ওই সময়ে আপনি একটা গাছ যে কোনো জায়গায়, রাস্তার পাশে হোক, আপনার বাড়ির আঙ্গিনায় হোক, যে কোনো জায়গায় আপনি একটা গাছ লাগায়া জাস্ট আপনি চলে আসলেন, আপনার আর কোনো পরিচর্যা না করলেও আপনার আমার ধারণা যে ওই গাছটা ইনশাল্লাহ হবে। সো এখন গাছ লাগালে কি হবে? প্রথম কথা যে ধরেন আপনি 10টা গাছ 50 টাকা দিয়ে কিনে লাগাইলেন। প্রথম কথা হচ্ছে যে এই 50 টাকা আপনার ওয়েস্ট অফ মানি হবে। দ্বিতীয় কথা হচ্ছে আপনি যে উদ্দেশ্যে লাগালেন সেই উদ্দেশ্যটা কিন্তু সফল হবে না। 95% চান্স আছে গাছ এই আবহাওয়ায় মরে যাওয়ার। সুতরাং একটু ধৈর্য ধরে আপনার গাছ লাগান, অ্যান্ড বৃষ্টির সময়ে গাছ লাগান। এতে করে কি হবে, আপনি আজীবন ওই গাছটা যদি বেঁচে থাকে, সেটা ফলাদির গাছ হোক বা ফলের ছাড়া গাছ হোক, যে কোনো ধরনের গাছ হোক, আপনি সেটা থেকে সদকায়ে জারিয়ার একটা সওয়াব পেতে থাকবেন গাছ যতদিন আছে। ওই গাছে যদি একটা পাখি এসে বসে, এটার জন্য একটা সওয়াব পাবেন। ওই গাছের নিচে যদি একটা মানুষ বসে, সেটার একটা সওয়াব পাবেন। অ্যান্ড ওই গাছ যতদিন বেঁচে থাকবে, যতদিন এই গাছ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করবে এবং অক্সিজেন ছাড়বে, ততদিন আপনি এটার একটা সদকায়ে জারিয়ার যে সওয়াব, সেটা আপনি আপনার আমলনামায় পেতে থাকবেন, যেটার জন্য আপনার কোনো পরিশ্রমই করার দরকার নেই। সুতরাং সর্বশেষে আপনাদেরকে আসলে যেটা বলতে চাই, ভিডিও লম্বা হয়ে গেছে, সরি, সর্বশেষে যেটা বলতে চাই, একটু ধৈর্য ধরে বৃষ্টিটা হওয়ার পর গাছগুলা লাগান, যাতে করে আপনার উদ্দেশ্যটাও সফল হয় অ্যান্ড পরিবেশের ভারসাম্যতাটাও আমরা ফিরে আনতে পারি। তো এই ছিল আমার একটা ছোট্ট মেসেজ। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সকলকে জানানোর জন্য ভিডিওটা শেয়ার করবেন। সেই সাথে আমার পেজটাকে ফলো দিতে পারেন অ্যান্ড ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেশ সুন্দর হোক, আমাদের দেশ আবার সুজলা সুফলা শস্য শ্যামলা হয়ে উঠুক অ্যান্ড ভরে উঠুক আমাদের জীবন আনন্দময় হয়ে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ফেজ।